একটা বিশেষ সতর্কবার্তা, এই ভিডিওতে কিন্তু কিছু সাধু ভাষা ব্যবহার করেছে, তাই ভিডিওটা ফ্যামিলির সাথে না দেখে বন্ধুদের সাথে দেখুন। থ্যাংক ইউ। বাবা, বাইকের চাবিটা দাও তো, এক জায়গায় ঘুরতে যাবো। হ্যাঁ দাঁড়া দিচ্ছি। বেটা গাড়ি কি জলে চলে না? তোর বাপের তেলের কুয়া আছে তাই সেই তেল দিয়ে গাড়ি চালাবি? বাইক হবে না, যা কাজ দেখ। ও বাবা, বাইকের চাবিটা দাও না, খুব দরকার। না দেবো না। দাও না আব্বা, আর দিনটা দাও, আর কোনোদিন চাও না। দাও না। এই থাম, এতই করে যখন বলছিস নে। কিন্তু তার আগে বললি না তো কোথায় ঘুরতে যাবি? ওই আব্বা, গার্লফ্রেন্ডকে নিয়ে ওই রুমে ঘুরতে যাবো। বেটা তুই আমার টাকায় মেয়েবাজি করবি? আরে তোর মতো বয়সে আমরাও কত প্রেম করেছি, কিন্তু ওসব ওয়ে ফোর দরকার পড়িনি। যা করেছি সব ওই পাট খাতে। কি 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 পাট খাতে কি করেছো? আরে খোকা, তুই যেটা ভাবছিস তেমন কিছু না। আগে খুব অভাব ছিল তো, তাই আমি আর আমার গার্লফ্রেন্ড একসাথে পাট খাতে জোন দিতাম। হ্যাঁ বুঝতেই পেরেছি, তুমি আর তোমার গার্লফ্রেন্ড জোন দিতে না পাট খেতে পেলে। বেটা মুখ সামনে কথা বল, বাইক দেবো না, যা এখান থেকে। ঠিক আছে, দিতে হবে না বাইক, আমার যাবো না গার্লফ্রেন্ডের সাথে দেখা করতি। তাহলে আজকে আমার বিয়ে দাও। আর রক্ত করে বেটা, তোর বিয়ে দিচ্ছি। কি হলো আব্বা, তুমি বিয়ের কথা শুনে বাগানে নিয়ে আসলে কেন? তুই বিয়ে করবি বলছিস না? তোর বিয়ে অবশ্যই দেবো, তার আগে তুই হ্যান্ডেল মেরে দেখা। সত্যি? হ্যাঁ সত্যি, আগে হ্যান্ডেল মেরে পানি বের খা, তারপর তোর বিয়ে দেবো। তুই কি করছিস? তুমি যেটা বললে সেটাই করছি। আরে শুয়োরের বাচ্চা, এই মেশিন হ্যান্ডেল মেরে পানি বের কর। সব সময় উল্টো পাল্টা ভাবনা। আব্বা পারবো না। তবে তুই ভালোভাবে এই মেশিন চালাতে পারিস না, আর বিয়ে করে সংসার চালাবি কি করে? আব্বা, সংসার চালানোর জন্য এই মেশিন না, অন্য মেশিন চালাতে হয়, আর ওই মেশিন আমি ভালো রকম চালাতে পারি। চুপ কর, সে পারিস বা নাই পারিস, তোর বাইক বিয়ে কিছুই দেবো না। আর যদি আজ দুপুরে বাড়ির ভাত খালি চাস, তাহলে রাজুর দোকান থেকে আমার নাম করে দুটো বাংলার বোতল নিয়ে আয়। বাইক বিয়ে যখন দেবে না, আমার পারবো না কাজ করতে, তুমি গিয়ে এনে খাও। তো আবারে শালা সারা জীবন সহ্য করে যাচ্ছি, কিন্তু আর না। কি ভাবছিস? জানি আয়। হ্যাঁ যাচ্ছি। তোমরা কারা ভাই, আর আমার রাস্তা আটকালে কেন? আমরা হলাম গুন্ডা, আর তোর কাছে যা আছে চুপচাপ বার কর, না হলে কেটে নেবো তোর ডান্ডা। কিন্তু তোমাদের দেখে তো গুন্ডা না, গান্ডু মনে হচ্ছে। এই জন্যই বলি সবসময় বন্দুক বের করে রাখ। ভুল হয়ে গেছে ওস্তাদ। এবার বল, আমাদের দেখে কি মনে হয়? ভেড়া চোদা, এই প্লাস্টিকের বন্দুক কিনে এনে নিজেকে দীপদার ভাবছিস নাকি? ভাই এবার বুঝতে পেরেছি, তোমরা অনেক বড় গুন্ডা। এই সময় নষ্ট না করে লোক ছাড়া রে। ওস্তাদ, এর কাছে তো কিছুই নেই। কিছু নেই মানে? এত বড় ছেলে কি খালি হাতে ঘুরবে? ভালোভাবে দেখ, পকেটে 2-10 টাকা তো থাকবে, অন্তত বুলেটের তেল খরচাটা তো উঠুক। ওস্তাদ, বললাম তোর কাছে কিছুই নেই,
তার থেকে চলো কোনো ভিখারিকে ধরি, তবুও 10-20 টাকা পাওয়া যাবে। শালা ভিখারি চোদা। বাইকটা দিলেও হতো, এই বয়সে মজা করবে না তো কবে করবে? হ্যালো হ্যালো, আমি কালু গুন্ডা বলছি। আমরা তোর ছেলেকে কিডন্যাপ করে রেখেছি। যদি তোর ছেলেকে জ্যান্ত ফিরে পেতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে চলে আয় ভবানীর বাড়ি। ঠিক আছে, আমি টাকা নিয়ে এক্ষুনি আসছি। আসুন, কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না, না হলে বন্দুকের সব কটা গুলি ভরে দেবো তোর ছেলের গাড়ি। না না, কোনো চালাকি করবো না, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে, এমন ভাবে শব্দ করছিস কেন? আরে শুয়োরের মতন শব্দ না করে বলবি তো কি হয়েছে? আরে কেলোচোদা, মুখে বাল বেঁধে রেখে দিলি, কথা বলবো কি করে? তোরও তো হাত খোলা আছে, তুই খুলে নিতে পারিস না? বেঁধেছিস তোরা, খুলবিও তোরা, আমি খুলতে পারবো না। এই শাহিদ, খোল ওর কাপড়টা। এবার বল কি বলছিলিস? সেই আমার আব্বা আসছে। এ শাহিদ, তুই যা, এর বাপের সাথে তুই ডিল কর। ওস্তাদ, আমি তো নতুন জয়েন করেছি, আমি পারবো না, তুমি যাও। এ রাজা, বোঝায় পাগল মালটা যে আমি ব্যবসা দিচ্ছি, ওখানে গেলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে ওস্তাদ, আমি যাচ্ছি। চাচা, সেই তোমার ছেলে বাঁধা আছে, 2 লাখ টাকা দাও আর তোমার ছেলেকে নিয়ে বাড়ি যাও। কি 2 লাখ টাকা? খোকা, এ ছেলে আমার লাগবে না, তোরা রেখে দে, আমি নতুন ছেলে তৈরি করে নেবো কোনি। আরে আরে চাচা, 2 লাখ টাকা নয়, 1.5 লাখ টাকা দাও। 1.5 লাখ টাকা নিবি না? এদিকে আয়। দেখ ভালো করে, আমার ছেলের দেখে মনে হয় 1.5 লাখ টাকা দাম হবে। চাচা, তোমার ছেলের যা চেহারা, 1000 টাকাও দাম হবে না। তবে কোন মুখ দিয়ে 1.5 লাখ টাকা চাস? শোন, না তোর না আমার 300 টাকা দেবো। অনেক হয়েছে, তখন থেকে তোরা 2 পাপাটাই আমাকে জ্বালাচ্ছিস, কিন্তু আর না। চাচা, অন্তত 500 টাকা দাও, 400 টাকার তো গাড়ির তেল পুড়ে গেছে। ঠিক আছে, এত করে যখন বলছিস, এলে 500 টাকা। তোর জন্য আমার 500 টাকা খরচা আছে, বাড়ি চল, তোর পিঠির চালে 500 টাকা কিল মেরে টাকা আদায় করবো। তোর টাকা যেন গাছে বলে না। আব্বা, তুমি একটুখানি দাঁড়াও, আমি একটু মুতে আসি। যা। বুঝলি, হাতে পায়ে পড়ে তবু তেলের দামটা উঠেছে, না হলে আজ খালি হাতে বাড়ি যেতে হতো। কই ভাই, আমার ভাগের 250 টাকাটা দাও। ওস্তাদ, বললাম তোর কাছে কিছুই নেই। এই ছাড়ে ভিখারি চোদার, চল আম্বানির ছেলে কিডন্যাপ করবো। দাঁড়াও, তোমরা যদি টাকা নিতে চাও তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো। তোমরা আমাকে কিডন্যাপ করো আর আমার আব্বার কাছে কল করে টাকা চাও, কিন্তু হ্যাঁ, যে টাকা দেবে ওর থেকে হাফ কিন্তু আমাকে দিতে হবে। দাঁড়া, দিচ্ছি। রক্ত খোটের বেটা, তুমি যে থালায় খাও সেই থালা ফুটো করো। हे टोनी कशाला थांबलास रे, वाजव की। গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো
আর কমেন্টে জানিও কোন পার্টটা বা কোন ডায়লগটা ভালো লেগেছে, তাহলে আমরা ওরকম ডায়লগ ওরকম আবার বানাতে পারবো। এছাড়া গাইজ বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার অবশ্যই করো। গাইজ ও তো সব কিছু বলে দিল। পাগলের দল ইউটিউব চ্যানেলকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দাও। আর গাইজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঘন্টাটা অল করে দিও। তোমাদের সমস্ত রকমের এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য পাগলের দল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। এছাড়া গাইজ ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েছি, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাইলে ওই লিঙ্কে ক্লিক করো আর চলে এসো হোয়াটসঅ্যাপে। এছাড়া ডেসক্রিপশানে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ফেসবুক পেজের লিঙ্ক আছে। যদি কথা বলতে চাও, মজা করতে চাও, তাহলে চলে এসো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে। আর দেখা হচ্ছে নতুন ভিডিওয়, ততক্ষণে এই ভিডিওটায় ভালোবাসা দাও, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিওয়, ততক্ষণে বাই।